শুধুমাত্র চেকবক্স এর একটি প্রজেক্ট দেখিয়েছিলাম। তো ভিজুয়াল বেসিকে এই পর্যায়ে আমরা চেকবক্স এবং অপশন বাটন দুটো একত্রে ইউজ করে কিভাবে একটি প্রজেক্ট তৈরি করতে হয় তা আমরা দেখাবো। এজন্য প্রথমে আমরা একটি ফর্ম standard.exe ফর্ম ওপেন করলাম। এবারে আমরা ফর্মে দুটি অপশন বাটন ক্রিয়েট করব। কিবোর্ড থেকে অপশন বাটন সিলেক্ট করে আমরা ফর্মে এসে ড্র্যাগ করব। দেন এটাকে আমরা কপি করে পেস্ট করে দিতে পারি, অথবা আরেকবার ড্র্যাগ করে আমরা আরেকটি তৈরি করতে পারি। তো আমাদের সামনে দুটি অপশন বাটন ক্রিয়েট হয়ে গেল। এখন আমরা কিবোর্ড থেকে চেক বক্স সিলেক্ট করে আমরা ফর্মের অপশন বাটনের সামনাসামনি পর্যায়ে আমরা দুটো চেকবক্স ক্রিয়েট করব। প্রথম চেকবক্সটি আমাদের ক্রিয়েট হয়ে গেল। এটিকে কপি করে আমরা কন্ট্রোল ভি দিয়ে প্রেস করে নেব। এবারে আমাদের সামনে দুটো চেকবক্স ক্রিয়েট হয়ে গেল। এখন আমরা ফর্মের চেকবক্সের সামনে দুটি টেক্সট বক্স ক্রিয়েট করব। এই জন্য টুলবার থেকে টেক্সট বক্স নিয়ে আমরা ফর্মে এসে ড্র্যাগ করে দিচ্ছি। এটাকে কপি করে আমরা পেস্ট করব। এবারে আমাদের আরও দুটি কমান্ড বাটনের প্রয়োজন হবে। এই জন্য আমরা টুলবার থেকে কমান্ড বাটন নিয়ে ফর্মে এসে দুটি কমান্ড বাটন ক্রিয়েট করব। এবারে আমরা যে অপশন বাটন অপশন বক্স, চেক বক্স, টেক্সট বক্স এবং দুটো কমান্ড বাটন নিয়েছি, এগুলোর প্রপার্টি সেটিং করব। আমরা প্রথমে ফর্মের প্রপার্টিটি সেটিং করে নিই। ফর্মের প্রপার্টি সেটিং করার জন্য আমরা ফর্মটি সিলেক্ট করে এর নেম দিব FRM অপশন, OPTION, FRM অপশন, এবং এর ক্যাপশন দেব আমরা চেক বক্সেস অ্যান্ড অপশন বাটন, HEAK চেক বক্সেস, BOXES চেক বক্সেস and অপশন, OPTION অপশন বাটন, BUTTON অপশন বাটন। এবারে প্রথম অপশন বাটনটি সিলেক্ট করে আমরা এর নেম দেব OPT রেড, RED, OPT রেড, এবং এর ক্যাপশন দেব আমরা রেড, RED রেড। এবারে সেকেন্ড যেই অপশন বাটনটি আছে আমরা সেটি সিলেক্ট করে আর নেম দেব OPT ব্লু, BLUE ব্লু, এবং এর ক্যাপশন দেব আমরা ব্লু, BLUE ব্লু। এবারে আমাদের প্রথম যে চেক বক্সটি আছে, আমাদের প্রথম যে কমান্ড বাটনটি আছে সেটি সিলেক্ট করে আমরা নেম দিব CMD ডো ইট, ডো ইট, IT, এবং এর ক্যাপশন দেব আমরা ডো ইট। ক্যাপশনে গিয়ে আমরা ডো ইট। এবারে সেকেন্ড যেই কমান্ড বাটনটা আছে সেটি সিলেক্ট করে আমরা নেম দেব CMD ইন্ড, এবং এর ক্যাপশন দেব আমরা ইন্ড, ইন্ড। তো আমাদের প্রপার্টি সেটিং হয়ে গেল। এখন আমরা কোড লেখার জন্য চলে যাব ভিউ মেনুর কোড উইন্ডোতে। কোডে ক্লিক করার সাথে সাথে আমাদের সামনে কোড উইন্ডোটি ওপেন হবে। এবারে জেনারেলের অ্যারো বাটনে ক্লিক করে আমরা CMD ডু ইট এ ক্লিক করব এবং এর ডু ইট এর ক্লিক ইভেন্টে চলে যাব। এখানে গিয়ে আমরা আমাদের নির্দিষ্ট কোড দেখব, টেক্সট text1 ডট টেক্সট ইকুয়াল, দেন আমরা লিখব text2 ডট টেক্সট, এটাকে কপি করে পেস্ট করে আর শুধুমাত্র 1 এর জায়গায় দিয়ে দেব text2 অর্থাৎ সেকেন্ড ডিট। দেন আমরা লিখব ইফ অপশন, নিচে লাইনে আমরা লিখব ইফ OPT RED
RED FRM option PTION FRM option dot back color BACKCOLOR back color equal VB red equal VB red 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 তো আমরা প্রাইভেট সাব কমান্ড ডু ইট ক্লিক ইভেন্টে পুরো যে কোডটি লিখলাম সেটি হচ্ছে text1.text equal text2.text equal if opt red equal true then frm option dot back color equal vb red in if then আমরা লিখব যে if opt blue equal true then frn option dot back color equal vb blue in if then চেকবক্সের জন্য আমরা লিখব if chk check box 1 equal check then text1.text equal দুটো ডাবল সেমিকোলনের ভিতরে আমরা লিখব চেক বক্স 1 is checked তারপর আমরা লিখব if chk box 2 checked then text2.text equal checkbox 2 is checked then if তো এখন আমাদের কোড লেখা ওকে হয়ে গেল প্রাইভেট সাম ডু ইট ক্লিক ইভেন্টে এবার আমরা কোড লিখব ইন্ড ইভেন্টে এর জন্য আমরা আবারও অ্যারো বাটনে ক্লিক করে সিএমডি ইন্ডের ক্লিক ইভেন্টে চলে যাব এবং এখানে গিয়ে আমরা কোড লিখব ইন্ড তো এখন আমাদের কোড লেখা ওকে হয়ে গেল এখন আমরা কোড উইন্ডোতে ক্লোজ করে কিবোর্ড হতে F5 কি প্রেস করে কিংবা স্টার্ট বাটনে ক্লিক করে আমাদের সামনে প্রজেক্টটি রান করাবো তো আমরা দেখতে পাচ্ছি যে এটি রেডের অপশন বাটনে দেওয়া আছে আমরা যদি ব্লু এবং ব্লুতে অপশন বাটনটি অ্যাক্টিভ করি এবং এর চেকবক্সটিও আমরা অ্যাক্টিভ করে দিই তাহলে আমরা যদি ডুইটি ক্লিক করি আমরা সাথে সাথে দেখতে পাচ্ছি যে এটি ব্লু হয়ে গেছে একইভাবে আমরা যদি রেডের অপশন বাটনে ক্লিক করি এবং এর চেকবক্সটি মার্কস করে দিই তাহলে আমাদের এটি পুরো যেই ফর্মটি আমরা সেটি লাল হয়ে যাবে এভাবে আমরা একটি চেকবক্স এবং অপশন বাটনের মাধ্যমে একটি প্রজেক্ট আমরা তৈরি করতে পারি